প্রথম প্রথম যখন আমাদের এক দুটো চুল পাকে তখন কিন্তু আমরা সেগুলো তুলে ফেলি। তারপর যখন আস্তে আস্তে করে সেটা 7-8টাতে দাঁড়ায় তখন কিন্তু আমরা কালার করা শুরু করি। আবার যখন সেটা পুরো চুলেই সাদা হয়ে যায়, 7-8টা কি 10-12টা হয়তো কাঁচা থাকে, তখন কিন্তু আমরা সবটাই ছেড়ে দিই, মানে আর কালারই করি না। আর কি হবে, কত কালার করব। আজকে কালার করব, 7 দিন পর তো আবার সেই। তো মানুষ না প্রবলেমে থাকতে থাকতে সেটা অভ্যস্ত হয়ে পড়ে। প্রবলেমের সাথে আমরা অভ্যস্ত হয়ে যাই আর হাল ছেড়ে দিই। আমাদের জীবনের সমস্যাগুলো ঠিক কিছুটা তেমনই। নমস্কার, আমি শান্তি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। একটু পাউরুটি নিয়েছি, পাউরুটি খাবো। এগুলো নিয়েছি, এগুলো চা দিয়ে সকালবেলা খেয়ে নেব। আর মুড়ি রুটি আর কিছুই ভালো লাগছে না। নিয়েছি পাউরুটিটা, মেয়েকে দুধ দিয়ে দেবো আর আমরা একটু চা করব, চা দিয়ে খেয়ে নেব, সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। পাউরুটিটা অবশ্য গতকাল রাত্রে মানে সন্ধ্যাবেলায় কিনে রেখেছি। আর সবার প্রথম ঘুম থেকে ওঠে না ওঠে মাথাটা ভীষণ ধরেছিল, সেজন্য একটু চা বানাচ্ছি। এই চাটা অবশ্য আমার একার জন্য, আর এখন ওর পাপার জন্য আর আমার মেয়ের জন্য, ওদের দুজনের জন্য একটু শরবত ভিজিয়েছি। আসলে আমার কর্তামশাই কিছুদিন ধরেই বলছেন যে শরীরটা ভালো লাগছে না। আর গতকাল তো শরীরটা একটু খারাপও হয়েছিল, মানে পেটটা গরম হয়ে গেছে। আসলে খাওয়া দাওয়ারও ঠিক নেই, আর আমিও দেশের বাড়িতে ছিলাম। ও এখানে যা পেরেছে খেয়েছে, ওই মুড়ি আর রুটি এরকমই খেয়ে গেছে চা দিয়ে। তো সেই জন্য শরীরটা একটু খারাপ বলছিল। তো আমি না গতকাল রাত্রে একটা বাটিতে মিশরি আর একটা বাটিতে কতিলা ভিজিয়ে রেখেছিলাম। এটা ভীষণ পরিমাণে শরীরকে ঠান্ডা রাখে। গ্যাস অ্যাসিড সমস্ত কিছুই এই জিনিসটা খেলে পরে কিন্তু খুব কাজ দেয়। আমারও কাজ দেয়, আমার মেয়েরও তাই, আর আমার হাজব্যান্ডেরও তাই। তো এটা ওদের দুজনকে এখন দিয়ে দেব। এখন বাজে ওই 5:30টার মতো। যেহেতু বাড়িতে পুজো টুজো নেই আর মেয়েও স্কুল যাচ্ছে না, তো সেই জন্য আজ আমি একটুখানি লেট করে ঘুম থেকে উঠেছি। আর এই যে গতকাল রাত্রে ওর পাপা না আমার জন্য এই বিস্কুটগুলো এনেছে। আসলে আমার একদম ভালো লাগছে না কিছু খেতে, তো সেই জন্য আমি বলেছিলাম যে বেকারির যদি কোনো বিস্কুট পাও নিয়ে আসবে। আর আমার এই রকম বাদাম বিস্কুটগুলো খেতে ভীষণ ভালো লাগে। 2 প্যাকেট এনেছে, 1 প্যাকেট আমি ঢেলে রাখলাম আর একটা প্যাকেট আমি নিয়ে যাব দেশের বাড়িতে, সেখানেও একটু আধটু খাবো। এই বিস্কুটগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। শুধু এইগুলো কেন, বেকারির যে কোনো বিস্কুটই আমার ভীষণ প্রিয়। আর এগুলো আমার মেয়ের জন্য আনা হয়েছে। তো এর মধ্যে আমি 1 প্যাকেট নিয়ে যাব দেশের বাড়িতে, কি হয়তো 1.5-2 প্যাকেট নিয়ে যাব। আর বাকিটা না আমি ঢেলে রেখে দিচ্ছি, কারণ বাড়ি আসলে তখন আবার ওর বিস্কুট লাগে, স্কুল টুল নিয়ে যায়, যখন তখন একটু দুধ দিয়ে খেতে চাই। তো সেই জন্য বিস্কুটগুলো একটু ঢেলে রেখে দিচ্ছি। প্রথমে তো ভেবেছিলাম এই ডিব্বাটা ভরে এর মধ্যে বাড়িতে রেখে দেব। তারপর ভাবলাম সেই দেশের বাড়িতে নিয়ে গেলে ওই র্যাপারের মধ্যেই থাকে আর একটা গার্ডার লাগিয়ে রাখতে হয়, তো ভীষণ অসুবিধে হয়। তারপর ঠিক করলাম যে এটাতেই যেমন বিস্কুটটা ভরে রেখেছি, এই জারটা সমেত বিস্কুটটা নিয়ে চলে যাব। ওখানে তো ও একা না, ওখানে আরও সব বাচ্চারা আছে, দিলে সবাই খেয়ে নেবে, কোনো অসুবিধে নেই। গুছিয়ে রেখেছি, এই ব্যাগটা গুছিয়ে রেখেছি, যা যা আছে আর কি টুকটাক এই ব্যাগটা নিয়ে যাব দেশের বাড়িতে। মেয়েকে গানে বসিয়েছি, একটু গান প্র্যাকটিস করুক, আজকে গানের ক্লাস আছে।
আর সাথে একটু চা বানিয়ে নিচ্ছি। ওর পাপা আর আমি করে চা আর পাউরুটি খেয়ে নেব। মেয়েকে সকালবেলা রুটি আর দুধ করে খাইয়ে টিউশন পাঠিয়েছিলাম। তারপর একটু আগেই ও খেয়েছে একটু মুড়ি, ওকে একটু মুড়ি দিয়ে দিয়েছি। ভাত চাপিয়েছি আর ভাতের মধ্যে এই যে আলু দিয়ে দিয়েছি। এই আলুটা সেদ্ধ হলে একটুখানি গোটা জিরা আর গোটা পোস্তকে শুকনো কড়াইয়ে ভেজে নুন দিয়ে মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এতে আমি এখন তেজপাতা আর দেব 5 ফোড়ন দিয়ে রান্নাটা করব। সয়াবিন আর আলুর তরকারি করব। এখানে আদা আর টমেটো বেটে রেখেছি। এটা গরম হয়ে গেছে, এরপরে আলুগুলো দিয়ে দিলাম। শুকনো কড়াইতে আলুগুলোকে একটু ভেজে নেব। সাথে দিয়ে দেব সয়াবিন। এটাকে ভালো করে একটু নেড়ে নেব, ভাজা ভাজা করব। আমি তো ভেবেছিলাম তেল ছাড়া হয়তো সয়াবিন আলুটা ভাজা যাবে না, কিন্তু দেখলাম যে না, দিব্যি বেশ ভালোই ভাজা গেছে। আর এই যে আদাটা বেটে রেখেছি, আদা আর টমেটো সাথে একটা কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব। এমনিতেই পেঁয়াজ রসুন কিছু পড়ছে না, তেল পড়ছে না, তার মধ্যে সবজিটা যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে না একদমই খাওয়া যাচ্ছে না। তো সেই জন্য 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়েছি। মেয়ের খাওয়া হয়ে গেলে তারপরে এই সবজিতেই গোটা লঙ্কাটা আমরা মাখিয়ে নেব, নিলে পরে একটু ঝাল ঝাল খেতে হবে। মশলার গন্ধটা যাতে বেরিয়ে যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর বেটু খাবে আলু পোস্ত, ও একটুখানি পোস্তটা খেতে ভালোবাসে, তো ওর জন্য বানাচ্ছি আলু পোস্ত। শুধু ওর জন্য না, ও মেন উদ্দেশ্য হলেও তো বানাচ্ছি যখন একটু বেশি করেই বানিয়ে নিই, আমরাও একটু খেয়ে নেব। বেশ ঘন করে বেশি করে পোস্ত দিয়ে কিন্তু আলু পোস্তটা বানিয়েছি। আমার আলু পোস্ত কমপ্লিট। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, মেয়ের জন্য তুলে নেব, তারপরে কাঁচা লঙ্কাটা আমরা চটকে খেয়ে নেব। কে বসিয়েছি টমেটো পোস্ত বাটি বিনা তেলে, একটু আস্তে করে এটা একটু সিদ্ধ করবো প্রথমে টমেটোটা, তারপরে বেশ ভালো করে একটু ঝাল ঝাল করে করব। এদিকে আলু ভাতেটা মাখিয়ে রেখেছি, এটা নুন দেব, দিয়ে মেয়ের জন্য তুলে দেব। আর আমরা একটু লঙ্কাকে পুড়িয়ে নেব, শুকনো লঙ্কা পুড়িয়ে, আর সেটা মাখিয়ে এটা খাবো। টমেটো পোস্ত বাটিটা একটুখানি করেছি, এটা আমার মেয়ে না খুব ফেভারিট। শুধু মেয়ে বলবো না, আমাদেরও অবশ্য ভীষণ ভালো লাগে। তেলটা দিয়ে নিই, এই যা। হাত ধুবিয়ে দে খাবি না, আমি খাই দেবো? হ্যাঁ, খাইয়ে দাও, নিজের হাতে খেয়ে নে। দেখ তোর আলু পোস্ত ঠিক আছে, পোস্ত ভাজা না, আমি ঝাল দিইনি তোরটা, কোনোটাতেই ঝাল দিইনি, তোরটা আলাদা, তারপর আমার ওরকমই বানিয়ে দিয়েছি। খাই দেবো? ঠিক আছে। আসলে আমরা দেশের বাড়িতে চলে যাব, বিশেষ করে আমি, তো সেই জন্য না একটু একটু করে কেচে রেখে দিচ্ছি, কারণ আমি তো আর এখন আসতে পারবো না। দুধটা একটুখানি গরম করে নেব। সকালবেলা সেই দুধ গরম করেছি, তারপর থেকে আর দুধ গরম করা হয়নি। আজকে প্রচুর কাজও ছিল। হ্যাঁ, দিব্যা গেছে টিউশন, টিউশন থেকে আসলে তারপরে আবার ওকে একটুখানি খাওয়াবো, খাইয়ে আবার গানের ক্লাস আছে, সেখানে গানের ক্লাসে বসাবো।
গত সপ্তাহে গানের ক্লাস হয়নি, কারণ আমরা ছিলাম না, দেশের বাড়িতে ছিলাম, তো সেই জন্য হয়নি। আর এখন এসব মানে গত সপ্তাহে নাচেরও ক্লাসটা হয়নি, সানডে থাকে। এই সপ্তাহতেও মনে হচ্ছে হবে না, কারণ আমরা তো আগামীকাল চলে যাব। আজকেই যাওয়ার কথা ছিল, আজকে আমাদের যাওয়া হলো না। আগামীকাল আমরা চলে যাব আর কি দেশের বাড়িতে। হয়তো আবার কামাই হবে, প্রচুর কামাই হচ্ছে, পড়াশুনো ওইদিকে 8 দিন, এদিকে আরও এখনও 8টা দিন আছে, তো অনেক ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আর কিছু করারও নেই। আর ফাইনাল পরীক্ষা মেবি 15 থেকে কি 20 এরকম কিছু একটা হবে আর কি, শুনেছি 15-20 এরকম কিছু একটা শুরু হবে। আজকে তো জানুয়ারি শেষ হয়েই গেল আর ফেব্রুয়ারি শুরু, সেই জন্য প্রচুর টেনশনও হচ্ছে, কি করব কে জানে। রান্নাঘরে চলে এসেছি, টেনশন হচ্ছে ভীষণ, আমার চিন্তাও হচ্ছে। আমার যখন অত্যাধিক টেনশন লাগে, চিন্তা হয়, তখন একটুখানি কেমন কেমন লাগে। ওই জন্য একটু চা খেয়ে নেব, চা খেয়ে নিলে মেবি আমি ঠিক হয়ে যেতে পারি। আজ রাতে আর তেমন কিছু করব না, ওর পাপাও বলে দিয়েছে যে দুধ রুটি খেয়ে নেবে, বেটুও দুধ রুটি খেয়ে নেবে, আর আমিও দুধ রুটি খাবো, কারণ আর কিছু ভালো লাগছে না, করতে ইচ্ছে হচ্ছে। আজকে প্রচুর কাছাকাছি ঘরের কাজ, অনেক কিছু ছিল। যাই হোক, দুধ রুটি সবাই খেয়ে নেব, ইচ্ছে করছে না, আর মানে মুখে আর যাচ্ছে না কিছু, আর ভালো লাগছে না খেতে। তো দুধ রুটিটা হলে তাও খাওয়া হয়ে যাবে। দেখো আমার দুধটা গরম হয়ে গেছে, চা করব। আজ এইটুকুই, দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। যেহেতু আমি দেশের বাড়িতেই এখন থাকবো, তাই আপনাদের সাথে আমি হয়তো আবার সেই আগের মতো এত ভালোভাবে ভিডিওটা দিতে পারবো না, সেই জন্য আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাই।